আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স। এই ভিডিওতে যেটা দেখতে যাচ্ছি সে হচ্ছে আমার একটি ব্লগ সাইট রয়েছে। তো সেই ব্লগ সাইটে আমরা ডোমেইন এড করব। সাধারণত আপনারা জেনে থাকবেন একটি ব্লগ সাইট যদি আমরা ভিউ ব্লগ ক্লিক করি তাহলে ব্লগ সাইটটি দেখতে এরকম হয়। যেমন এই ব্লগ সাইটটি যে ইউআরএলটি womenfashion.blogspot.com। এখন আমরা এই ব্লগস্পট যেহেতু ফ্রি একটি সার্ভিস, আমরা এই ব্লগস্পট কেটে যেমন খুশি তেমন ডোমেন নিতে পারি। যেমন একটি নাম থাকবে, ইউনিক নেম, ওয়েবসাইটের নাম, তারপরে হচ্ছে .com .net .info .xyz এরকম যেটা হয়ে থাকে। তো সেরকম একটি ডোমেন কিনতে গেলে কিছু টাকা পয়সার প্রয়োজন হয়। সাধারণত একটি ওয়েবসাইট বানাতে একটি ডোমেন নেম প্রয়োজন হয় আর হচ্ছে একটি হোস্টিং প্রয়োজন হয়। তো আমাদের এখানে ফ্রি হোস্টিং রয়েছে, সে হচ্ছে blogspot.com এরই হোস্টিং। সুতরাং এই হোস্টিংয়ের জন্য কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না। যদি ওয়েবসাইট বানানোর জন্য আপনি হোস্টিং কিনেন তাহলে বিভিন্ন রকম হোস্টিং প্রোভাইডার রয়েছে, তাদের কাছ থেকে হোস্টিং নিতে হয় বিভিন্ন স্পেসের। যেরকম স্টোর আপনার দরকার, যেরকম স্পেস দরকার সেরকম এবং টাকা অনুযায়ী, অর্থাৎ হোস্টিং কিনতে হলে বছরব্যাপী অর্থাৎ মাসব্যাপী এরকম টাকা পেমেন্ট করতে হয় সেই সার্ভিসগুলি পেতে। তবে ফ্রিভাবে পেতে গেলে ব্লগ সাইট থেকে নিতে পারেন। ব্লগার সাইটে ব্লগ সাইট খুলে সেখানেও আপনি একটি ডোমেন অ্যাড করে মোটামুটি একটি ওয়েবসাইটের কাজ আপনি সেরে ফেলতে পারবেন। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে ব্লগ সাইটটি দেখতে পাচ্ছেন এটি একটি ওয়েবসাইট। তবে যখন কোনো ভিউয়ার্স ওয়েবসাইটে ঢুকে তখন তার কাছে খুব বেশি করে এটি গ্রহণযোগ্যতা লাভ করে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ফ্রি একটি ব্লগ সাইট, সুতরাং ডিমান্ডটা কম হয়ে থাকে। যদি এখানে আমরা একটি ভালো ডোমেন লাগিয়ে দিই তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি ব্লগার সাইটের হোস্টিং না কোন সাইটের হোস্টিং সেটা দেখার বিষয় না। তখন এই ডোমেনের কারণেই কিন্তু একটি ওয়েবসাইট ভালো ডিমান্ড পেতে পারে ভিউয়ার্সের কাছে। তাছাড়াও আপনি ডোমেন অ্যাড করে আপনার ওয়েবসাইটে যদি ভালো কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করিয়ে উপার্জন করতে পারেন, অথবা এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং সহ আরও বিভিন্ন রকম মার্কেটিং আপনি করতে পারবেন। তবে সেই পর্যায়ে অর্থাৎ আপনার ওয়েবসাইটের জন্য ডিমান্ডেবল বিষয়টা আসতে হলে আপনাকে অবশ্যই এই যে ইউআরএল বারটা দেখতে পাচ্ছেন এখানটা চেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে একটি ডোমেন লাগাতে হবে। চলুন এবার কাজের কথায় আসি। আমরা এই যে ব্লগার সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটে আমরা ডোমেন অ্যাড করব। তো ডোমেন অ্যাড করার জন্য আপনি ডোমেন কিনতে পারেন। যেমন আমার একটি ডোমেন কেনা রয়েছে ব্লুহোস্ট সাইট থেকে। যদিও এইসব সাইটে যেমন গোডেডি রয়েছে, ব্লুহোস্ট রয়েছে, এগুলি বিদেশি সাইট। তো এইসব সাইট থেকে ডোমেন কিনতে হলে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। তবে বাংলাদেশেও অনেক ধরনের ডোমেন প্রোভাইডার আছে। যদি আপনি টাকায় কিনতে চান সেক্ষেত্রে আপনি কিনতে পারেন, তবে সার্ভিস কেমন হবে সেটা বলতে পারবো না। আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন ডোমেনটির দাম কম, যদিও গ্রাম বাংলা অনলাইন .সাইট এটা হচ্ছে ডোমেনের নেম। তো ডোমেন কিভাবে কিনতে হয় সেই বিষয়টা যদি আপনি জানতে চান আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা একটু ঘুরে দেখে আসলে আপনার জন্য সহযোগী হবে। যাই হোক, এখন আমরা এই ব্লগ সাইটে ডোমেনটি অ্যাড করার জন্য কোথায় কিভাবে যাব সেটা দেখার পালা। তো যখন আপনি ব্লগার সাইটে লগ ইন করলে ব্লগার সাইটে লগ ইন করলে পরে আপনি যে ইনসাইডে চলে আসবেন, অর্থাৎ একটি ব্লগের যেখানে মেনু অপশন, সেটিং, থিম সব কিছুই থাকে, সেখানে আসলে পরে সেটিং দেখতে পাবেন। আপনার যদি ব্লগ সাইট থাকে, এর আগে যদি আপনি ব্লগ সাইট ক্রিয়েট করে থাকেন যে কোনো ব্লগ, বা যদি নতুন করে ব্লগার সাইট ক্রিয়েট করতে চান বা একটি ফ্রি ব্লগার সাইট খুলতে চান তাহলে সেরকম ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, একটু দেখে আসবেন। যাই হোক, আপনি যখন bloggers.com সাইটে চলে আসলেন, এখানে আসার পরে সেটিংয়ের মধ্যে যেতে হবে। সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে পাবলিশিং ব্লগ অ্যাড্রেস, এটা হচ্ছে এই ব্লগ সাইটের লিঙ্ক। এটা যদি আমরা এখানে পেস্ট করে এন্টার করি তাহলে আমরা সরাসরি ওই সাইটে ঢুকে যাব। দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ব্লগার ওয়েবসাইটের লিঙ্ক। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডোমেন নেমটি রয়েছে গ্রাম বাংলা অনলাইন .সাইট। এটা হচ্ছে
যদি আমরা কপি করে এখানে পেস্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন কিছুই আসতেছে না, অর্থাৎ দিস সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ এই ডোমেনটি কোনো সাইডে অ্যাড করা হয়নি, সুতরাং শুধু ডোমেন নেমের মধ্যে গিয়ে তো কিছু পাবে না। তবে আমরা যেটা করব, যেমন এখানে আমরা blogspot.com লিখে সার্চ দেওয়ার পরে একটি সাইট চলে আসছে, ঠিক তেমনি এই ইউআরএলটাতেও আমরা যখন ইউআরএল বারে দিয়ে সার্চ করব তখন ঠিক এই সাইটটি চলে আসবে। এটাই হচ্ছে মূলত কাজ, সেটা আমরা করব। তো যাই হোক, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে কাস্টম ডোমেন, কাস্টম ডোমেন এখানে আমাদেরকে আসতে হবে। তো কাস্টম ডোমেনে আসলে পরে আমরা এভাবে করে যখন ক্লিক করি এরকম একটি পপ আপ উইন্ডো ভেসে উঠবে। তো এখানে যেটা করতে হবে, আমরা ডোমেনটি আমরা কিনেছিলাম, তো সেই ডোমেনটি এখান থেকে কপি করে নিয়ে কাস্টম ডোমেনের এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে সেভ ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি যখন এভাবে কপি পেস্ট করলাম কাজ কিন্তু হলো না। তার কারণ হচ্ছে এই ডোমেন নেমের আগে www তিনটা ডব্লু দিয়ে ডট দিতে হবে। দেওয়ার পরে সেভ ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন এখানে কিছু লেখা উঠছে। এই লেখার মাধ্যমে সে বুঝাতে চাচ্ছে আমরা যে ডোমেনটি এখানে অ্যাড করলাম সেই ডোমেনটি ডিএনএস সেটিং করতে হবে এবং সিএনএম রিপোর্ট অ্যাড করতে হবে। তো এর জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে সাইট থেকে ডোমেন কিনেছিলাম সেই সাইটে চলে আসতে হবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ, এখানে ক্লিক করতে হবে। এই যে নিচে আইকন রয়েছে এখান থেকে ডিএনএস এখানে যেতে হবে। তো ব্রাদার এইবার একটু লক্ষ্য এবং খেয়াল করে বিষয়টা শুনবেন এবং দেখবেন। সে হচ্ছে আমরা যে সাইট থেকে ডোমেন নিয়েছিলাম সেই সাইটে যখন ডিএনএস অপশনে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে সিনেম, এখানে আমাদের রেকর্ড অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড রেকর্ডে আমরা যদি ক্লিক করি এরকম অপশন দেখা যাচ্ছে, কিন্তু এই যে ডোমেন যে সাইটগুলি থেকে আপনারা কিনবেন বিভিন্ন সাইটে বিভিন্ন রকম এটা দেখা যেতে পারে। তবে এখন আমাদের এখানে কাজটা কি, তো কাজটা হচ্ছে সিনেম আমাদের রেকর্ড অ্যাড করতে হবে। এর জন্য এখানে যে লাল কিছু লেখা উঠছে তো সেই লেখাগুলো থেকে আপনাকে ফলো করতে হবে। সে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিনেম রেকর্ড। তো এখানে প্রথমে হচ্ছে যে নেইমের ঘরে হচ্ছে www এটা থাকবে। তো আমরা এখান থেকে তিনটা ডব্লু নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে www দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সে নিয়ে নিচ্ছে, অর্থাৎ টিক উঠে গেছে। তারপরে হচ্ছে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনের ঘরে আমরা এইটুকু কপি করব, করে এটা আমরা এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন টিক হয়ে গেছে। এবার আমরা সেভ করে দিব। আমাদের একটা রেকর্ড কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমাদেরকে আর একটা রেকর্ড তৈরি করতে হবে। তো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন নেম হচ্ছে এইটুকু, কপি করলাম, এখানে এসে ঢেলে দিলাম, ওকে। তারপরে ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে এতটুকু, এই পুরো লেখাটাকে কপি করলাম, করে এনে এখানে পেস্ট করে দিলাম, ওকে, টিক উঠে গেছে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে সেভ করে দিলাম। দুটো রেকর্ড আমরা তৈরি করলাম, সিনেম রেকর্ড। সিনেম রেকর্ড যখন আমাদের কমপ্লিট করা হলো, এখন এখানে আর আমাদের কাজ নেই। এখন আমরা এখানে সেভ ক্লিক করতে পারি। এখান থেকে একবার রিলোড করে নিব। যখন রিলোড করলাম, রিলোড করার পরে এবার আমরা সেভ করে দেখি।
ওকে, আমাদের কিন্তু অলরেডি ডোমেন অ্যাড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লগ অ্যাড্রেস, আগের যে blogspot.com। আমরা কাস্টম ডোমেন অ্যাড করলাম এইমাত্রই এইটা। তো এখন হচ্ছে যে যদি কখনো কেউ এই সাইটে ঢুকে সেটা রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসবে www.grambanglaonline.site। তো এটা আসার জন্য আমাদেরকে এই অপশনটাকে অন করে দিতে হবে, নয়তো কিন্তু আসবে না। তো আশা করি এবার আপনার ডোমেনটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করব সে হচ্ছে আমরা যদি ব্লগ সাইটটাকে ভিউ করি তাহলে বিষয়টা কেমন হয় দেখতে পাচ্ছেন, grambanglaonline.site এই হচ্ছে এখন আমাদের ব্লগের ছবি। এখন আর এটা ব্লগ নেই, এটা এখন ওয়েবসাইট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লগ সাইটের অ্যাড্রেস। এখন এই ইউআরএলটি আপনি যেখানে খুশি সেখানে ব্যবহার করবেন, সেখান থেকে কেউ ঢুকলে পরে আপনার ওয়েবসাইটে চলে আসবে। তো আশা করি এবার আপনি ফ্রি হোস্টিং অর্থাৎ গুগলেরই হোস্টিং সার্ভিসের সাথে আপনি একটি কাস্টম ডোমেন অ্যাড করে আপনার সাইটের একটি ভিআইপি রূপ দিতে পারবেন। তো যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেটা আপনার একমাত্র খুশি। তবে পরবর্তী ভিডিওতে হয়তোবা আপনার সাথে আবারও দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। আল্লাহ হাফেজ।